অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে জাতীয় সংসদে আজ আরও 23টি বিল পাশ হয়েছে। সকালের অধিবেশনে পাশ হয় 10টি বিল এবং দুপুরে পর হয়েছে বাকিগুলো। এর মধ্যে কয়েকটিতে বিরোধী দলের সংসদ সদস্যরা আপত্তি জানিয়েছেন। পরে সর্বসম্মতিতে পাশ হয় এই বিলগুলো। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 13তম দিনে উত্থাপন করা হয় বেশ কয়েকটি বিল। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে সেগুলো পাশ হয়। 7.17%। পাশ হওয়া বিলগুলোর মধ্যে আছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, সাইবার সুরক্ষা বিল ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিলটি আইন হলে অভিন্ন একাডেমিক কাঠামোর আওতায় রাজধানীর 7টি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম তদারকি করা সম্ভব হবে। এই আইন প্রণয়নের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। প্রস্তাব করছি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026 আনিত বিলটি এই মহান সংসদে পাশ করা হোক। এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। সংসদে উত্থাপিত আকারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এছাড়া আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং দেশের আর্থিক খাতে দীর্ঘমেয়াদী আস্থা নিশ্চিত করতে ব্যাংক আমানত বীমা আইন 2000 রহিত করে পাশ হয়েছে আমানত সুরক্ষা বিল 2026। বিলটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক আমানত বীমার সীমা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যেখানে প্রতি আমানতকারীর জন্য সুরক্ষা ছিল 1 লাখ টাকা, এটি বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এই আইনের আওতায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা এখন থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা পাবেন। সরকার আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের আইনি কাঠামো সংস্কারের উদ্যোগ নিয়েছে। এছাড়াও যে বিলগুলো পাশ হয়েছে এগুলো হলো গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন বিল, জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সহ 20টিরও বেশি বিল। তো আমরা যেগুলো উপস্থাপন করা হবে না, ওখানে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা উপস্থাপন করিনি বলে ওইগুলোর উপর আলোচনার সুযোগ রুলস অফ বিজনেস এবং আর্টিকেল 93-তে নাই। যেগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে বিলগুলো পাশ করতে হবে। সে সময়ে জারি করা মোট 133টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি 98টি অপরিবর্তিতভাবে এবং 15টি সংশোধন সহ পাশের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। সুপারিশ করা হয় বাকি 20টির মধ্যে 4টি বাতিল এবং 16টি আরও শক্তিশালী করে আনার। তা আপনার কন্ডোন করার যে ক্ষমতা, স্পিকার হিসেবে আপনার টাইম কন্ডোন করার ক্ষমতা আপনার আছে। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।